আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে এমন একটি দোয়ার কথা বলবো, এমন একটি জিকিরের কথা বলবো যেই জিকির জানে না, যেই দোয়া জানে না পৃথিবীতে এরকম নারী পুরুষ একজনও নাই। অর্থাৎ এই দোয়াটির কথা, এই জিকিরটির কথা পৃথিবীর সকলেই জানে এবং এই দোয়াটি, এই জিকিরটি, এই বাক্যটি আমাদের সকলেরই মুখস্থ। কিন্তু এই দোয়ার যে ওয়েট, যে গুরুত্ব, যে ওজন হয়তো আমাদের সকলের জানা নেই। মুস্তাদরাকে হাকিমের ভিতর হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশুদ্ধ সূত্রে একটি হাদিস বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন মুসা পয়গম্বর আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল, এমন একটি দোয়া শিক্ষা দেন যে আমল এবং দোয়ার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো। মুসা পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন, এজন্য মুসা পয়গম্বরকে কালিমুল্লাহ বলা হয়। তখন আল্লাহ বললেন, হে মুসা, তুমি পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলল, হে মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনে মুসা পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহকে বললেন, ও আল্লাহ, এটা তো এমন একটি বাক্য যে পৃথিবীর সবাই বলে, আমি তো আপনার কাছে স্পেশাল কোনো আমল চাইছি, দোয়া চাইছি। তখন আল্লাহ তাআলা বলে, মুসা, এই সপ্তম আসমান, সপ্তম জমিনে যা কিছু আছে, গোটা পৃথিবীতে যা কিছু আছে, সমস্ত কিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে। সুবহানাল্লাহ! কত গুরুত্বপূর্ণ, ওয়েটফুল একটা আমল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক সময় স্পেশাল আমল খুঁজে বেড়াই, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ারফুল বাক্য, এত পাওয়ারফুল কালিমা আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় ওজন করা হবে, পৃথিবীর সমস্ত নেক আমলের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন মিজানের পাল্লায় ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সকলেই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর আমল করব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা জাদ্দিদু ঈমানানা, তোমরা কি তোমাদের ঈমানকে তাজা বানাইতে চাও, নবায়ন করতে চাও, শক্তিশালী করতে চাও? সাহাবীরা উত্তর দিল, ইয়া নবী আল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে তাজা করব, কিভাবে নবায়ন করব, কিভাবে শক্তিশালী করব? নবী সাহাবীদেরকে জানিয়ে দিলেন, কাযিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, সাহাবীরা তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, কেননা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুণে ধরা জীর্ণ শীর্ণ ঈমানকে তাজা বানাই দিবে, নবায়ন করে দিবে, শক্তিশালী করে দিবে। সুবহানাল্লাহ! এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের উচিত উঠতে বসতে হাঁটতে ঘুমাইতে গেলে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়া, কারণ জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি তার মৃত্যুর সময় শুধু এই কথাটা বলে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো ব্যক্তির শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতে বলতে মারা যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবে। এর জন্য ভাই মেরে মুহতারাম, যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, আশা করি সকলে লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহর আমল আমাদের বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।